আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এখন শুধু এটিই আলাপ এবং এটি প্রধান সংবাদ শিরোনাম। বড় ঝড় আসার পূর্বে যে চূড়ান্ত সমঝোতার সুযোগ, সেটাই এখন চলছে। কারণ এক টেবিলে বসতে চলেছে ইরান এবং যুক্তরাষ্ট্র। চূড়ান্তভাবে আজকের মধ্যে যদি এই আলোচনায় কোনো সমঝোতা না হয়, তাহলে আগামীকাল থেকেই যুদ্ধবিরতি চূড়ান্তভাবে বিলুপ্ত ঘোষণা এবং একে অন্যের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধে তারা জড়িয়ে যেতে পারে। দেখুন, পাকিস্তানের ভেতর ব্যাপক নিরাপত্তার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সকালে পৌঁছেছেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। তিনি ইসলামাবাদে পৌঁছলে তাকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির। দেখুন, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনীতিকভাবে যে কোনো সমাধানে পৌঁছানোর এটি সর্বশেষ সুযোগ হিসেবে দেখছেন বিভিন্ন সামরিক বিশেষজ্ঞরা। হোয়াইট হাউসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের যিনি জামাতা রয়েছেন এবং উপদেষ্টা জ্যারেড কুশনার শনিবার এর পরপরই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা ইরানি প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নিতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট এক সাক্ষাৎকারে বলেন, আমি নিশ্চিত করছি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার শনিবার সকালে আবার পাকিস্তানে যাবেন। সেখানে মধ্যস্থতার মাধ্যমে ইরানি প্রতিনিধি দলের সঙ্গে সরাসরি আলোচনা হবে। তিনি তার বক্তব্যে আরো জানান, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সরাসরি সফরে না থাকলেও পুরো আলোচনার প্রক্রিয়ায় ঘনিষ্ঠভাবে তিনি যুক্ত থাকবেন। সূত্র অনুযায়ী পাকিস্তান ও ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা পুনরায় শুরু করা বা সক্রিয় করার এটি কূটনীতিকভাবে শেষ প্রচেষ্টা। যুক্তরাষ্ট্র পরিষ্কার করছে যে আজকের আলোচনা যদি কোনোভাবে ব্যর্থ হয় এবং কোনোভাবে নতুন কোনো সমঝোতার দ্বার প্রান্তে দুই দেশ না পৌঁছতে পারে, তাহলে আগামী রবিবার থেকে যুদ্ধবিরতির যে চুক্তি রয়েছে সেটা স্থির হয়ে যেতে পারে, যেটা পূর্বেই কিন্তু ইসরায়েলকে সরাসরি ইঙ্গিত দিয়েছিল যুক্তরাষ্ট্র। আর এর পরপরই কিন্তু আমরা এক মাস দীর্ঘ যে একটি শক্তিশালী সামরিক প্রতিক্রিয়া এবং পাল্টা প্রতিক্রিয়া দেখেছি মধ্যপ্রাচ্যের ভেতর, সেটা শুরু হতে যাচ্ছে। তবে প্রশ্ন হলো যে এই নতুন আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কি ছাড় দেওয়া হলো বা ইরানের পক্ষ থেকে তাদের স্বার্থকেন্দ্রিক কি দর কষাকষি করা হলো। পূর্বের আলোচনা থেমে গিয়েছিল নিরাপত্তার গ্যারান্টারের জন্য, এইবার নিরাপত্তার গ্যারান্টারকে। দেখুন, পাকিস্তানে ইরানের কর্তৃপক্ষের সঙ্গে যে আলোচনায় বসতে চলেছে যুক্তরাষ্ট্র, সেখানে শুধু যুক্তরাষ্ট্রের স্বার্থ নয়, ইসরায়েলের স্বার্থ খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। ইসরায়েলের কিছু প্রচণ্ডভাবে চাওয়া রয়েছে, যেখানে ইরানকে তারা কোনো ছাড় দিতে চায় না। আবার ইরান তাদের জাতীয় স্বার্থকে কেন্দ্র করে সেখানেও কোনো ছাড় দিতে চায় না। আলোচনার প্রেক্ষাপট এবং শর্তগুলো যদিও এখনো গোপনীয়, তবে বিভিন্ন সংবাদ মাধ্যম এই বিষয়টিকে কেন্দ্র করে কিছু কিছু তথ্য প্রকাশ করেছে। দেখুন, আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী এবং নৌ অবরোধ প্রত্যাহার। ইরানের শর্ত, ইরানের দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের বন্দরের উপর নৌ অবরোধ বা নেভাল ব্লকেজ তুলে না দেবে, তারা আলোচনায় বসবে না। আর যুক্তরাষ্ট্রের শর্ত হলো বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক করতে ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। মানে কোনো জাহাজকে তারা আর আটকাতে পারবে না। দেখুন, পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করেও ব্যাপক দর কষাকষি রয়েছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র চায় ইরান সম্পূর্ণভাবে তার পারমাণবিক কর্মসূচি প্রত্যাহার করবে। কোনো ধরনের ইউরেনিয়াম এনরিচমেন্টের ফ্যাসিলিটি বা প্রযুক্তি অবশিষ্ট থাকবে না। আন্তর্জাতিক আণবিক সংস্থা এবং যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করতে হবে। তবে ইরানের প্রস্তাব হলো তারা এগুলো ধ্বংস করবে না, নিরাপত্তার গ্যারান্টি হিসাবে এগুলো রেখে দেবে। তবে তারা তাদের পরমাণু কর্মসূচি 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত স্থগিত রাখবে এবং সেটার নিশ্চয়তা প্রদান করবে আন্তর্জাতিক আণবিক সংস্থা কঠোরভাবে মনিটরিং করে যে সেটা তারা বাস্তবায়ন করছে কিনা। এই ইস্যুটিকে কেন্দ্র করে সমাধানের বিষয়টাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ গতবারের আলোচনা পুরোপুরিভাবে কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি এই ইস্যুটিকে কেন্দ্র করেই। এবং দীর্ঘ দর কষাকষি হলো, আলোচনা হলো, চুক্তিও হলো, তবে 2-1 বছর সামরিকভাবে প্রস্তুতি নিয়ে আবার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র
ইরানে হামলা করে বসলো, যেটা 2015 সালের চুক্তি থেকে হঠাৎ করে যুক্তরাষ্ট্র বেরিয়ে গিয়েছিল। যদিও জাতিসংঘের প্রত্যক্ষ অংশগ্রহণে ওই চুক্তিটি হয়েছিল, তবে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে গিয়ে নিষেধাজ্ঞা প্রয়োগ করলেও জাতিসংঘ সেখানে বাধা দিতে পারেনি। আর এই ক্ষেত্রে কিন্তু নিরাপত্তার গ্যারান্টার চায় ইরান। এই ইস্যুটিও খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে কিন্তু এখনো সমাধান হয়নি। ইরান বারবারই চীনের মতো শক্তিশালী দেশকে নিরাপত্তার গ্যারান্টার হিসেবে কিন্তু তাদের পক্ষ থেকে প্রস্তাব করেছে। তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব কখনোই মেনে নিতে রাজি হয়নি, কারণ নিরাপত্তার গ্যারান্টার হিসাবে এখানে চীনকে যুক্ত করা বৈশ্বিকভাবে চীনের যে সুপার পাওয়ার রয়েছে তাকে অনেকটা স্বীকার করে নেওয়ার মতো। আর এই জন্যই কিন্তু কোনোভাবেই তারা রাজি হয়নি। তারা পাকিস্তানকে এই বিষয়ে সামনে আনছে যে পাকিস্তান নিরাপত্তার গ্যারান্টার হবে। তবে প্রশ্ন হলো যে পাকিস্তানের মতো দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, যুক্তরাষ্ট্র এই চুক্তি যদি ভবিষ্যতে না মানে, তাহলে কতটুকু প্রেশার প্রয়োগ করতে পারবে, যেখানে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে পাকিস্তানের নীতি নির্ধারণী এখন যুক্তরাষ্ট্র অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় দফার মুখোমুখি আলোচনা হতে চলেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। তবে এমতো অবস্থায় ইরানের কর্তৃপক্ষ নিশ্চিত করছে তাদের ট্রিগারে হাতই রয়েছে এবং প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণভাবে প্রস্তুত। যে কোনো ধরনের সংকট মোকাবেলার জন্য সর্বোচ্চ শক্তি তারা প্রয়োগ করবে। অপরদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কিন্তু ব্যাপক প্রস্তুতি সম্পর্কে তারা কিন্তু ইনফর্ম করছে। পারস্য সাগরের উপকূলে অতিরিক্ত 10 থেকে 12,000 সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। 2টি বিমানবাহী রণতরী এবং 20 থেকে 25টি যুদ্ধ জাহাজের উপস্থিতি রয়েছে এই সকল এলাকায়। এবং আন্তর্জাতিক রিপোর্ট বলছে অলরেডি যে অয়েল ট্যাঙ্কারগুলো রয়েছে, আকাশের রিফুয়েলিং ট্যাঙ্কার, সেগুলো কিন্তু মিত্র দেশের বিভিন্ন দেশে পৌঁছে গেছে। মানে যুক্তরাষ্ট্র তার চূড়ান্ত যে প্রস্তুতি রয়েছে সেটাও কিন্তু নিয়ে রেখেছে। পাকিস্তানের ভেতর এই মধ্যস্থতার আলোচনা যদি ফলপ্রসূ না হয়, তাহলে আগামীকাল থেকেই হয়তো আমরা শক্তিশালী আরেকটি সংঘর্ষ দেখতে চলেছি, যেমনটা ইঙ্গিত দেওয়া যাচ্ছে। তবে আলোচনা যদি ফলপ্রসূ হয়, এই যুদ্ধবিরতি আরও বাড়তে পারে। তবে এই সকল কিছুই এখন নির্ভর করছে যুক্তরাষ্ট্র এবং ইরানের এই আলোচনার যে বিষয় রয়েছে এবং একে অন্যের প্রতি আস্থা অর্জন করার বিষয়ে, তার উপর সম্পূর্ণভাবে। এখন যখন আলোচনা শুরু হয়েছে, দর কষাকষি চলবে, ঠিক এমতো অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন একটি বড় ঘোষণা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বলছে যে ইরানের সঙ্গে যদি যুক্তরাষ্ট্রের কোনো চুক্তি হয়, তাহলে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইরানের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো তারা শিথিল করবে। দেখুন, যদিও ইরানের এই পরমাণু কর্মসূচি এবং পরমাণু ইস্যুকে কেন্দ্র করে 6 জাতির যে আলোচনা ছিল, সেখানে জার্মানি এবং ফ্রান্সের মতো দেশ যুক্ত হয়েছিল, তবে এইবার কিন্তু তারা এই নতুন আলোচনায় কোনোভাবেই যুক্ত হয়নি। তারা বলেছে যে যুক্তরাষ্ট্র দর কষাকষি করবে, যুক্তরাষ্ট্রের দর কষাকষির পর যদি চুক্তি হয়, তাহলে কিন্তু আমরা নিষেধাজ্ঞা শিথিল করব। তবে ইরানের প্রেক্ষাপটে তারা নিজস্ব কোনো শর্ত দেয়নি যে এই ইস্যুকে কেন্দ্র করে ইরানের এই ছাড় দিতে হবে। এই ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রেক্ষাপট থেকে নিজেকে সম্পূর্ণভাবে দূরে রাখছে। দেখার বিষয়ে উইটকফ এবং যে ট্রাম্পের জামাতা রয়েছেন, দর কষাকষিতে এখন ইরানের সঙ্গে বৈঠকে বসেছেন। চূড়ান্তভাবে এই বৈঠক থেকে কি ধরনের রেজাল্ট আসে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।